হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #লিভ আর্টফুলি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, খুশি আছেন। আমরা মোটামুটি ভালো আছি। আমার পুরনো ব্লগের আরেকটা দিনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে, আর আশা করছি আপনাদের আগের ব্লগগুলো ভালো লাগছে। তো আমার শ্বশুর শাশুড়ি আসার পরে যে ব্লগগুলো আমি শ্যুট করেছিলাম সেগুলোই এক এক করে এখন শেয়ার করছি। যারা আগের ব্লগ দুটো দেখেননি তাদের জন্য বলে দিলাম। তো এটা গত বছরেরই আরেকটা দিনের ব্লগ, ঈশানের প্রথম রাখি, সেই ব্লগটাও এর মধ্যে আছে। এটা অ্যাকচুয়ালি দুদিনের ব্লগ মিলিয়ে এই ব্লগটা আমি শেয়ার করবো আজকে আপনাদের সাথে। তো আজকে আমি বানিয়েছি হলো সকালবেলা মানে দুপুরবেলা লাঞ্চের জন্য ডিম সর্ষে পোস্ত আর বিউলির ডাল চিংড়ি মাছ দিয়ে। অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িতে না যে বিউলির ডালটা খুব হয়, কিন্তু আমার শাশুড়ি মা সবসময় চিংড়ি মাছ দিয়ে করেন না, মানে উনি সবসময় বিউলির ডালটা নিরামিষই করেন। তো আমি চিংড়ি মাছ দিয়েও করি, আবার নিরামিষও করি। তো সমীরও চিংড়ি মাছ দিয়ে এই ডালটা ভীষণ ভালো খায়। তো ও বলেছিল মামুনিরা আসলে অবশ্যই যেন এই ডালটা আমরা একবার করি। তো আমি সেটাই ভাবলাম, সর্ষে পোস্ত ডিমটা করি আর তার সাথে বিউলির ডাল চিংড়ি মাছ দিয়ে, বেশ ভালোই লাগবে খেতে। আর পাঁপড় তো থাকেই, পাঁপড় সেঁকে নিয়েছি, মানে মাইক্রোওয়েভে আমরা সবসময় পাঁপড় করে থাকি, তো সেটাই করেছি। তো যাই হোক, খেয়ে দিয়ে আজকে আমরা যাব হলো একটা মন্দিরে এবং আরেকটু ঘুরতেও। কারণ মামুনিরা বাবারা আসার পর থেকে, মামুনি বাবা আসার পর থেকে আমরা এইবার ওদের সঙ্গে নিয়ে যে খুব বেশি ঘুরতে পারছি তেমনটা নয়, কারণ ঈশান তো খুবই ছোট। তো ঈশানকে আমরা খুব লং জার্নিতে নিয়ে যেতে তো আর পারবো না। প্রথমবার যখন এসেছিল তখন আমরা যতটা ঘুরেছিলাম, এইবার তো কাছাকাছি ঘুরতে হচ্ছে। তো তার জন্যই নেদারল্যান্ডেরই এদিক ওদিকে একটু আমরা মাঝে মাঝে ঘুরতে যাই, ডে ট্যুর টাইপের বলতে পারেন। তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন একদম রেডি হয়ে নিচ্ছি, বেরোবো হলো দেনহেল্ডারে একটা গণেশ টেম্পল আছে, সেখানে আমরা যাব দেখতে, এবং দেনহেল্ডারেই বিচও আছে, তো বিচেও একটু ঘুরবো। তাই চলুন রেডি হয়ে বেরিয়ে পড়ি। আর আজকে ভিডিওটা এডিট করতে করতে একটা কথা মনে হলো, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে করতে আমার এতটাই লেট হয়ে গেল যে এবছরে রাখি আসতে চলেছে। তবে সেটা হওয়া সত্ত্বেও বেশ ভালো লাগছে, জানেন তো, কারণ এবছর রাখিতে তো আর মামুনিরা এখানে নেই। সো ঈশানের জন্য অবশ্য মামুনিরা রাখি কুরিয়ার করে দিয়েছে, মানে আমাদের একটা কুরিয়ার এসেছিল, তার মধ্যে দিয়ে দিয়েছে। তো সেই রাখিটা আমরা পরিয়ে দেবো ঈশানকে, ঠিক কথাই। বাট মামুনিরা যেহেতু নেই, সেই রকম তো ফিলটা হবে না। তো এবছর ভিডিওটা এডিট করার সত্ত্বে এখন যেহেতু করছি, আমি যেন মনে হচ্ছে সেই সময়টাকে আরেকবার করে রিলাইভ করছি। তো ভীষণই ভালো লাগছে। ঈশানও বড় হয়ে নিশ্চয়ই এই ভিডিওটা যখন দেখবে ওরও খুব ভালো লাগবে। আর আমরা এখন চলে যাচ্ছি দেনহেল্ডারের দিকে। আর আকাশ কিন্তু বেশ অন্ধকার অন্ধকার মাঝে হচ্ছিল, কালো কালো। দেখা যাক ওয়েদার কেমন থাকে। তো নেদারল্যান্ডের ওয়েদার তো বলা যায় না, যখন তখন বৃষ্টিও নামতে পারে, আবার মেঘ সরে গিয়ে কড়া ঝলমলে রোদও উঠতে পারে। ঈশানের দিকে দেখুন, মামুনির হাতটা কেমন ধরে রেখেছে, আর এন্তার চুষি খেয়ে যাচ্ছে, সমানে চুষি চুষে যাচ্ছে। আমি না আগে ছোটবেলায় ওর যখন চুষি খেতে খুব ভালোবাসতো, আমি খুব ভয় পেতাম যদি চুষিটা ছাড়াতে না পারি। অবশ্য সেরকম কিছুই হয়নি, খুবই তাড়াতাড়ি আমি প্যাসিফায়ার ছাড়াতে পেরেছি, এবং কোনো পরিশ্রম ছাড়াই। ঈশান নিজেই একটু বড় হওয়ার পরে প্যাসিফায়ার আর খুব একটা পছন্দ করতো না। আর এই ভিডিওটা করেছে, মানে এই ভিডিওগ্রাফার হলো আমার শ্বশুর মশাই। কারণ আমরা দুজনে তো সামনে বসেছি, তো পেছনের ভিডিওটা আমি করতে পারছিলাম না। আমি ক্যামেরাটা বাবাকে দিয়ে বললাম, তুমি একটু ভিডিওটা করো তো, মানে যাতে সবাই আসে সেইভাবে একটা ভিডিও, ঈশানেরও আসে, মামুনিও আসে, সব। কিন্তু যেহেতু বাবা ভিডিওটা করেছে, ভিডিওতে বাবা নেই। আর ঈশান দেখুন এখন মিটিমিটি হাসছে, কেন কি ও না ক্যামেরা দেখে ভীষণ খুশি হতো ছোট থেকে। এখন যেহেতু প্যাসিফায়ারটা মুখ থেকে ফেলে দিয়েছে, এতক্ষণ হাসতে পারছিল না প্যাসিফায়ারটা
মুখে ছিল বলে এখন মুচকি মুচকি আসছে। আর আমরা এখন দেনহেল্ডারের বিচে পৌঁছে গেছি। দেনহেল্ডারের বিচে এখানে একটু ঘোরাঘুরি করব, একটু হয়তো কফি শপে যাব, এই করব। কারণ মন্দির এখনও খোলেনি, দুপুরবেলা মন্দিরে সেবা একটু বন্ধ থাকে যেমন আমাদের ইন্ডিয়াতে সেরকমই। তো সেই জন্য আমরা আগে এখানে আসলাম, আর মন্দির এখান থেকে একদমই কাছাকাছি। এখন আগে দুধটা গুলে ঈশানকে খাইয়ে দেবো, কারণ ওর ফিডিং টাইমটা হয়ে গেছে। তো আমি দুধের পোর্শন আর ফ্লাক্সে করে গরম জল তো সবসময় নিয়ে বেরোই, যাতে রাস্তায় বেরোলে ওকে খাওয়াতে কোনোই অসুবিধা না হয়। তো ওর ডায়পারটা চেঞ্জ করে ওকে এখন দুধটা খাইয়ে দিলেই ওর মানে ও কিছুক্ষণের জন্য নিশ্চিন্ত, আমরাও নিশ্চিন্ত আর কি। যখনই বাইরে বেরোই ঈশানের জন্য একটা আলাদা ব্যাগই আমি ক্যারি করি, যাতে দুধ, গরম জল, বটল, চেঞ্জিং শিট, ডায়পার, ক্রিম, এভরিথিং যেটা যা যা ওর লাগে, ইভেন এক্সট্রা জামা কাপড়ের সেট সমস্ত কিছু একটা ব্যাগের মধ্যে নিয়ে ক্যারি করি। ওয়াইপস, এই সমস্ত যা যা লাগতে পারে আর কি সেইগুলো তো আমার কাছে সবই থাকে। তো আমি গাড়ির পেছনের সিটে সবসময় কী করি, ওকে চেঞ্জিং শিট পেতে নিয়ে ওকে ডায়পারটা চেঞ্জ করে দিই। তো সেভাবেই ডায়পার চেঞ্জ করে দিলাম, দিয়ে এবার ওকে দুধটা খাইয়ে দিলেই ওকে কার সিটে আবার বসিয়ে দেওয়া যাবে। কার সিটে বসিয়ে কার সিটটাই আবার প্র্যামে লাগিয়ে নিয়ে আমরা বেরিয়ে যাবো। দুধ খাওয়া বার্প করা সবই হয়ে গেছে, বাট বাইরে না ভীষণই হাওয়া চলছে, আমাদের জন্য কোনো অসুবিধাজনক নয়, বাট ওর ঠান্ডা লেগে যেতে পারে। ইভেন মামুনিদেরও বেশ ঠান্ডা লাগছে, তো মামুনিরা শীতের জিনিস পরে নিয়েছে। তো ঈশানকেও এরকম একটা গরম জামা পরিয়ে দিলাম, পরিয়ে দিয়ে ওকে স্ট্রলারে বসিয়ে দিলাম। এবার চলুন ঘুরে আসি। দেনহেল্ডারের এই বিচটা হলো নর্থ সির সমুদ্র ঢুকে এসেছে, সো এটা নর্থ সির অংশ। বিচের ধারের এই ক্যাফেটাতে বাইরেও কিন্তু বসার জায়গা ছিল, বাট এত ঝড়ের মতন হাওয়া দিচ্ছে আমরা বুঝতে পারলাম না, তো আমরা ভেতরে এসেই বসেছি। তো মেনলি খাওয়ার ইচ্ছে, বিকাল হয়ে যেতে চলেছে, সো সবারই চা কফি খেতে ইচ্ছে করছে। তো সবারই জন্য আমরা ক্যাপুচিনো অর্ডার করেছিলাম। ক্যাপুচিনোর সাথে দেখুন একটা করে স্ট্রুপ ওয়েফেলের ছোট্ট দিয়েছে। এই স্ট্রুপ ওয়েফেলটা না এই নেদারল্যান্ডে খুবই ফেমাস। এটা অ্যাকচুয়ালি এক টাইপের ওয়েফেল, কিন্তু বিস্কিটের মতো, খুবই ভালো খেতে। ভেতরে থাকে সুগারের ক্যারামেলের একটা লেয়ার, ভীষণ ভালো লাগে যেটা খেতে। তবে যদি স্ট্রুপ ওয়েফেলের দোকান থেকে নেন অবভিয়াসলি বড় পাবেন, ইভেন এটা সুপার মার্কেটেও পাওয়া যায় বড় বড় সাইজের। তবে এটা কফির সাথে যে দিয়েছে এটা কমপ্লিমেন্টারি, ফুললি ছোট ছোট একটা করে স্ট্রুপ ওয়েফেল। আর আমরা সাথে নিয়েছিলাম আলু ভাজা। অ্যাকচুয়ালি খিদে কারোর সেরকম ছিল না, কিন্তু মানে যেহেতু আমরা ফুল ভাত টাত খেয়ে লাঞ্চ করে এসেছি, খিদে ছিল না কারোরই, জাস্ট কফি খেতে ইচ্ছা করছিল। বাট আমাদের না সেভাবে এবার বেরোনো যেহেতু কম হচ্ছে, যে আলু ভাজা এখানকার নেদারল্যান্ডের আলু ভাজাটা খুব ফেমাস। তো আগেরবার মামুনিরা এসেছিলো, আমরা নিয়ে গেছিলাম অ্যামস্টারডামে, মা বাবা এবং মামুনি বাবা একসাথেই এসেছিলো সেবার। তো অ্যামস্টারডামে গিয়ে না একটা দোকান আছে হল্যান্ড স্পেশাল আলু ভাজা বলে, তো মানে হল্যান্ড ফেমাস ফ্রাই এরকম কিছু একটা নাম, আমার ঠিক মনে নেই। তো ওখানে না অনেক লাইন পড়ে, তো ওখানে আলু ভাজা খাইয়েছিলাম। কিন্তু এবার তো আর অ্যামস্টারডামে যাওয়াও হয়নি, আর হবে বলে মনেও হয় না সময়। সো সেই জন্য আমরা ভাবলাম এখান থেকে একটু আলু ভাজা কিনে মামুনিদেরকেও খাওয়ানো যাক। মামুনিরা তো শুধু একা খাবে না, আমাদেরকেও খেতে হবে। তো যাই হোক, ওই আর কি একটু মানে মুখ চালানো টাইপের বলতে পারেন। আর যতই পেট ভরা থাক দেখবেন টুকটাক মুখ চালানো কিন্তু হয়েই যায়, মানে খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, গল্প করতে করতে কথা বলতে বলতে চলে এসেছি মন্দিরে। আর যেহেতু দেখুন সামার টাইম, সূর্য কিন্তু বিকাল হওয়া সত্ত্বেও অনেকটাই মাথার ওপরে নামবে, মানে অনেকটা রাত হলে তবে গিয়ে সূর্য অস্ত যাবে। তো মন্দিরের ভেতরটা দেখুন কি সুন্দর। আমি না এই প্রথম আসলাম এই মন্দিরে, এত ভালো লাগছে।
ঠাকুর দর্শন করেছি, প্রসাদ পেয়েছি, আর এত কিছু যে প্রসাদ পাবো সত্যি ভাবিনি। তো ওদের মানে আজকে কোনো অকেশন ছিল নাকি না রোজই এভাবে প্রসাদ বিতরণ হয় আমার একদমই জানা নেই। তো ভীষণই ভালো লেগেছে, আনএক্সপেক্টেডলি প্রসাদও পেয়ে গেছি। আমরা অ্যাকচুয়ালি আগে জানতামই না যে নেদারল্যান্ডে এত মন্দির আছে, শুধু জানতাম অ্যামস্টারডাম শিবা টেম্পল আছে, ব্যাস। আমি না আর কিছু সত্যিই জানতাম না। তো ঈশানের অন্নপ্রাশন কোথায় করব সেই হিসেবেই আমরা এখন খোঁজ খবর করতে করতে এই মন্দির যে এত আছে জানতে পেরেছি। তবে এখানে ঈশানের অন্নপ্রাশন পসিবল হয়নি আমাদের পক্ষে, কারণ ওরা সেদিনকে ছিল গণেশ চতুর্থী, আর যেহেতু এটা গণেশ টেম্পলে এটা ভীষণ বিজি থাকবে, তো ওটা পসিবল না, ওনারা বলেই দিলেন। আর ফেরার সময় ঈশান খুব কান্নাকাটি করছিল রাস্তায়, তো আমাদেরকে নেমে মাঝখানে আমাকে রাস্তায় এরম পাইচারি করতে হয়েছিল। যাই হোক, এখন চলে এসেছি নেক্সট আরেকটা দিন শেয়ার করতে আপনাদের সাথে। এই দিনটা ভীষণ স্পেশাল আমাদের, সেটা হলো ঈশানের প্রথম রাখি। মামনিরা ইন্ডিয়া থেকে রাখি নিয়ে এসেছিল, তো আমি ঠাকুরের সামনে এখন রাখি পুজো করে ঈশানকে পরাবে মামনি এবং বাবা পরে। আর আমি তো প্রত্যেক বছরই আমার কৃষ্ণের জন্য রাখি কিনি, তো এবছরও তার ব্যতিক্রম হয়নি। তো রাখি আমি এখন আমার কৃষ্ণকে পরিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে পুজো করব। আজকে যেহেতু স্পেশাল পুজো, তো সমীরণকে একটু মিষ্টি আনতে বলেছিলাম, তাই ও লাড্ডু নিয়ে এসেছে। লাকিলি আজকে আমি শাড়িটা অ্যাটলিস্ট পরতে পেরেছি, সেটারও সময় সবসময় থাকে না। নর্মাল ঘরের যে জামা কাপড়, কাঁচা জামা কাপড় পরে পুজোটা করে দিই, তাড়াতাড়ি হয়ে যায়। শাড়ি পরতে গেলে তো যেহেতু ডেলি পরি না, অনেকটা সময় লাগে। বাট সাজগোজ করার টাইম একদমই পাইনি। একটা ছোট্ট টিপ পরে জাস্ট চুলটা আছড়ে চলে এসেছি উপরে স্নান করে। ओम नमो ब्राह्मण देवाय गो ब्राह्मण नित्य जगदीश कृष्णाय गोविंदाय नमो नमो नमस्ते जलदेव भाष नमस्ते जलेशाय नमस्ते केश भाषंत वासुदेव नमस्ते हे कृष्ण कृष्ण नाम कृष्ण नाम कृष्ण देव नमो जुगोपधार नमो सर्व देव देव स्टीलो जोड़ते ঈশান এদিক দেখো লুকিয়া হাসে দেখো দেখিস বাবা তাছু না বাবা এই তো সোনা এই তো সোনা এই যে আমাদের ঈশান বাবা কিছু একটা হচ্ছে আমাদের ঈশান বাবা এটা আমাদের ঈশান। না দাদু ভাই, ভালো করে মানুষ হও, পড়াশোনা করতে হবে ভালো করে। রাখির পর্ব শেষ হতেই পুজো রাখি সব ওইখানে পরিষ্কার করে কমপ্লিট করে চলে এসেছিলাম রান্নাঘরে। আর আমি একদমই ক্যামেরার দিকে রেকর্ড করার দিকে তাকাইনি, কারণ তাহলে সবার খেতে অনেক দেরি হয়ে যেত। সো এখানে তাড়াতাড়ি যেহেতু বাড়িতে সবাই আছে আর বয়স্ক লোকরা একটু টাইমে খায়, যদিও আমাদের এখানে এসে অনেকটাই অনিয়ম হয়েছে, কারণ মামুনিরা যত টাইমে খায় আমি সবসময় দিয়ে উঠতে পারতাম না। তো এখানে আজকে বানিয়েছিল নিরামিষ, যেহেতু আমাদের রাখির পুজো করেছি সেই জন্য আলু ফুলকপি কড়াইশুঁটি দিয়ে খিচুড়ি, আর বানিয়েছি বেগুনি আর পাঁপড় ভাজা। আর কিছুই করে উঠতে পারিনি, চটপট সব করে, কারণ মাঝে ঈশানের স্নান এই সমস্তগুলোও করতে হয়েছে, সব ওকে রেডি করা, ওকে খাওয়ানো, ও ঘুমিয়ে পড়েছে। তো তারপরে আমরা এই চটপট করে এখন গরম গরম খিচুড়ি সবাই মিলে খেয়ে নিচ্ছি।
ঈশান আজকে কতদূর বুঝতে পেরেছে জানি না, রাখি বা সব কিছুই, কারণ ও ছিল ভীষণ ছোট সেই সময়। বাট ও যখন বড় হবে এবং বড় হয়ে এই ভিডিওটা দেখবে, ওর আশা করি ভীষণই ভালো লাগবে। তো আমার কাছে এটাই হলো সবচেয়ে বড় পাওনা, যে এটা একটা মেমোরিজ হিসেবে আমি তুলে রাখতে পারলাম এই ভিডিওর মাধ্যমে, আর আপনাদের সাথেও শেয়ার করতে পারলাম। আশা করব আপনাদেরও ভালো লাগবে, আপনারাও এনজয় করবেন। আর এখন বিকালবেলার দার্জিলিং চা বানিয়ে নিয়েছি, আর চায়ের সাথে নেব আমি যে মামুনিরা আসার আগে যে চিড়ে ভাজাটা বানিয়ে রেখেছিলাম সেই চিড়ে ভাজা, আর তারই মধ্যে একটু ঝুরি ভাজা আর বাদাম দেবো। এই ঝুরি ভাজাটা কিন্তু ভীষণই স্পেশাল, কারণ এটা এসেছে সুদূর কলকাতা থেকে মামুনিদের লাগেজে। সো যদিও হলদিরামে ঝুরি ভাজা এখানে পাওয়া যায়, তবে কলকাতা থেকে সঙ্গে করে বাবা মারা যেগুলো নিয়ে আসে সেটা হয়ে যায় কিন্তু ভালোবাসা, সেগুলোর স্বাদ অনেকটা বেড়ে যায়। আর এখানে ঈশান কিন্তু আমরা যা খাচ্ছি, ও কিছু খাচ্ছে না ঠিক কথা, কিন্তু ও কিন্তু আমাদের সাথে গল্পে যোগ দিয়েছে, আর আমি ওর পাশে বসেই চাটা খাচ্ছি। আর আমি আর সমীরণ সাথে খাচ্ছি আরও দুটো জিনিস, সেটা হলো একটা এই জিরা বিস্কুট, যেটা আমার ভীষণ ফেভারিট, যেটা আমার জন্য উদ্দেশ্য করেই মামুনিরা মেনলি এনেছে। আর এটা হলো ঠেকুয়া আমার ভালো লাগে, এটা হলো ঠেকুয়া থেকে ঠেকুয়া বিস্কুট বললে বেটার হবে, কারণ এটা ক্রিস্পি টাইপের যে ঠেকুয়া হয় না বিস্কিটের মতো, একদম সেরকমই। এটা সমীরণের ভীষণ ফেভারিট। তো এই সমস্তগুলো না আমাদের ওখানে একটা গুজরাটি দোকান আছে মামুনিদের কাছাকাছি, তো সেখানের থেকে এনেছে, ভীষণ ভালো খেতে, সবগুলোই ঘিয়ে ভাজা। আর খাওয়া দাওয়ার পরে ঈশানের বাবা এখন এখানে খেলছে, তো আমরা ফ্যামিলি টাইম স্পেন্ড করছি, খুবই ভালো লাগছে। আর আজকের মতো ব্লগটা একটা সুইট নোটে শেষ করলাম, আশা করছি আপনাদেরও ব্লগটা ভালো লেগেছে। তাহলে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আমাকে এতটা সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমার ব্লগটা দেখার জন্য শেষ অবধি অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশিতে থাকবেন এবং খুব ভালো ভালো মেমোরিজ ক্রিয়েট করবেন। আজকের মতন টাটা।